জানিস তো বিশু, এই দুর্গাপুজো 2025টা কেমন যেন আমেজহীন। না আছে কাশফুল ভালো মতো, না আছে আকাশে নীল আকাশের মেঘ, না আছে শিউলি ফুলের গন্ধ, আর সবথেকে মাস্ট জিনিস ছাদিম ফুল, তা তো আর ফোটে না। তোর মনে পড়ে ছোটোবেলায় স্কুল ছুটি হতো যখন আমাদের, পুজোর ছুটি স্পেশালি, আমাদের কত প্ল্যান থাকতো যে এই দিনে এখানে যাব, ওইখানে যাব। আর তখন বন্দুক মানে তো একটা জিনিসই বুঝতাম, ক্যাপ বন্দুক। এখন তো বন্দুকের ভ্যারাইটিস বেরিয়ে গেছে, AK-47, আরও কত কী, সেগুলো সম্পর্কে আইডিয়া আমার নেই। তো সেই ক্যাপের দোকানটাও হয়তো আর বসে না, কারণ যারা ক্যাপ কিনে বন্দুক ফাটাতো সেই ছেলেগুলো আজ বড় হয়ে গেছে। সেই ছেলেগুলোর ঘাড়ে আজ দায়িত্ব। আগে একটা জামা, দুটো প্যান্ট, কি দুটো জামা, দুটো প্যান্ট নিয়ে আমরা কত খুশি হতাম। আজ 7-8টা হয়ে গেলেও কম পড়ে যায়। আসল কথা বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি, দায়িত্ব যদি একবার ঘাড়ে চলে আসে তখন আর জীবনের কোনো মূল্য থাকে না। তখন শুধু এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, এটা হলে বেটার হতো। মোদ্দা কথা হচ্ছে যে মার কাছে একটা জিনিসই কামনা করব, যে আমরা চাকরিজীবী লোক, আমাদের কাজ 12 মাস, কিন্তু যারা এই পুজোকে টার্গেট করে 5 দিনের জন্য বিজনেস কিংবা কোনো রকম ইনভেস্টমেন্ট করে রেখেছে, বৃষ্টির জন্য যেন তাদের সেগুলো নষ্ট না হয়, কারণ তাদের সারা বছরের উপার্জনই হয়তো এইটা। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, পুজোর আমেজ যতই না থাকুক, মা চলে এসেছে, সেটা আকাশ বাতাস প্রমাণ দিচ্ছে। বেরিয়ে পড়ে ঘর থেকে ঝপাঝপ, ভিড় দেখলে পুজোর আমেজ চলে আসবে। আর রাস্তার ধারে যদি কোনো বেলুনওয়ালা কিংবা কোনো বাচ্চা কোনো কিছু বিক্রি করে, অবশ্যই তোমরা কেনার চেষ্টা করো, এ বছরটা বিশেষ করে। তো চলো, ঠিক আছে, এটা না হয় গেল 90s এবছর ইমোশান। এবার জেন জি যারা আছে তাদেরটাও একটু শুনে নিই। দেখো, তোমরা যত যাই বলো পুজোর আমেজ নেই, পুজোর আমেজ নেই, এ সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, পুজোর আমেজ আছে যদি তোমরা খুঁজে বার করে নিতে পারো। পুজোর আমেজ তো তখনই পড়বে না যখন একটা বিপি পেটে যাবে, যখন একটা বিয়ার যাবে, তখনই না পুজোর আমেজ। গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো, রিল বানাবো, এগুলোই তো পুজোর আমেজ। এখন কি আর ওই কাশফুল, আকাশ, ক্যাপ, ক্যাপওয়ালা বন্দুক, এগুলো দিয়ে কি আর চলে দাদা? এখন তো বোমার খেলা, এখন AK-47 চলবে, এখন কি আরও সব চলবে? চলবে না। তোমরা ওল্ড মডেল দাদা, তোমাদের হবে না। তো তোমরা মন খারাপ করে ঘরে বসে থাকো আর ফেসবুক স্ক্রল করো, কমেন্ট করো, ঠিক আছে? দেখো দেখো পুজোর আমেজ কবে পাও, এবছর না পরের বছর। আর আসল কথা বলতে, পুজোর আমেজ ওইভাবে পাওয়া যায় না। পুজোর আমেজ আসে মন থেকে, মন থেকে। কোন গাছে কোন ফুল ফুটলো, কোন আকাশে মেঘ দেখা দিল, এসব দিয়ে পুজোর আমেজ চলে না দাদা। লাগে পয়সা আর সাথে একটা গার্লফ্রেন্ড, তবেই হবে পুজোর আমেজ। এই যে চুলটা লাল করবো, পুজোর আমেজ। ঠিক আছে, চুলটা স্ট্রেট করবো, পুজোর আমেজ। তোমরা এসব করতে পারো না, তো তোমাদের পুজোর আমেজ আসবে কী করে? আর রইল বাকি দায়িত্বের কথা। দায়িত্ব শুধু তোমরা একা নাও না, দায়িত্ব আমাদেরও আছে। বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরার দায়িত্ব আছে, প্রতিদিন একটা করে 750 খাওয়ার দায়িত্ব আছে। দায়িত্ব তো আমাদেরও আছে, আমেজ তো আমাদেরই। তোমরা বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছো, ফ্যামিলি ম্যান তোমরা, ঠিক আছে? তো পুজোর আমেজ নিয়ে তোমাদের আর কিছু বোঝাতে চাই না বন্ধুরা, তোমাদের একটা কথাই বলতে চাই আমি, পুজোর আমেজ
তুমি তখনই পাবে যখন তুমি প্যান্ডেলে গিয়ে উপস্থিত হবে। ওই কাশফুল জঙ্গলে গিয়ে পুজোর আমেজ তুমি পাবে না। আর এবার পুজো এমন সময় পড়েছে যেখানে শিউলি ফুল ফোটে না, আর ছাতিম ফুল এখনও আসেনি। পুজোর আমেজ নিতে গেলে তোমাকে প্যান্ডেলে যেতে হবে। চলো, শুভ শারদীয়া সকলকে, ভালো থেকো, সবাই পুজো ভালো কাটাও। আর একটা কথা অবশ্যই মনে রাখবে, সেভ ড্রাইভ সেভ লাইফ। আর রাস্তাঘাটে দুস্থ ছোটোখাটো ব্যবসায়ী দেখলে অবশ্যই তাদের কাছ দিয়ে জিনিস কেনার চেষ্টা করো, ঠিক আছে? বাকি তো আমার তো পুজোর আমেজ চলে এসেছে, কার এসছে না এসছে আমি জানি না। টাটা, বাই বাই, ভালো থেকো, দেখা হচ্ছে পুজোতে।